আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিক। তো আজকে আমি এখানে রান্না করব, তার জন্য এখানে আমি একটা চুলা বানিয়ে নিব। এখন আমার চুলা বানিয়ে নিয়েছি। এখন এগুলাতে আমি ইট বসাই দিব। তো ইট বসানোর পর আমি হাঁড়ি বসাই দিব, পাতিলা বসাই দিব। তো প্রথমে আজকে আমি রান্না করব পায়েস। তো তার জন্য সব কিছু আমার একসাথে আমি নিয়ে আসছি। চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা, সাবু, দুধ আছে, পাউডার দিয়ে দুধ দিয়ে করবো আমি। তার জন্য প্রথম আমি আগে চালগুলো ধুয়ে চালগুলো সিদ্ধ করে নিই। তো চুলাতে আমি এখন পাতিলা বসিয়ে দিয়েছি, এখন আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি চালগুলো দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। প্রথম সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। এবার আমার চাল দেওয়া শেষ। এখন আমি ঢাকনা ঢেকে দিব। এখন আমি চুলাতে জাল ধরিয়ে নিব। তো এখন আমার চুলাতে জাল জড়িয়ে নিয়েছি। তো এভাবে এখন আমার প্রায় বলক এসে পড়ছে। তো এই যে বলক এসে পড়ছে, তো এভাবে এখন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এরই মাঝে আবার পানি দিয়ে দেবো পায়েসের জন্য। তো পায়েসে পানি দেওয়ার পরে এখন আমি দুধগুলো দিয়ে দিব ঢেলে। তো এভাবে এখন কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো জাল দেওয়ার পরে এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলোর সাথে আমি দিয়ে দিব। তো এইভাবে এখন আমি দিয়ে দিছি। তো আবার এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো এভাবে এখন আমার প্রায় কিছুক্ষণ হয়ে উঠছে। এখন আমি উদাম করে দেবো। পায়েস ঢাকে রান্না করা যাবে না, তার জন্য বারবার নাড়তে হবে, না নিচে লাগে যাবে। তো এভাবে আমার প্রায় রান্না আমার অর্ধেক হয়ে গেছে। এখন আমি সাবুগুলো দিয়ে দিছি। তো এভাবে আমার প্রায় কাছাকাছি হয়ে আসছে। তো এখন আমি চিনিগুলো দিয়ে দিছি। তো চিনি দেওয়ার পরে এখন আমার প্রায় রান্না হয়ে আসছে পায়েস। তো পায়েস রান্না হয়ে আসছে। এখন আমি কিশমিশ দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এখন আমি কিশমিশগুলো দিয়ে দিব। এখন আমি নামিয়ে নিব। তারপরে আমি রান্না করব মাসকলাই ডাল। আজকে মাসকলাই ডাল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য চুলাতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি তেলগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়েছি হালকা ভাজে, তারপরে চিংড়ি মাছগুলো ভাজা নিব এই তেলের ভিতরে। তো চিংড়ি মাছ এখন আমি দিয়ে দেব। তো এখন সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি। এইভাবে এখন কিছুক্ষণ ভাজে নিব। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি সাথে। তো একটু সামান্য পানি দিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে এগুলো কষিয়ে নিব। তো কষানোর পর এখন আমি ডালগুলো দিয়ে দিব। তো এখন আমি ডাল দিয়ে দিছি, ঢেলে দিয়েছি। তো মাসকলাই ডাল রান্না করতে এখন দিয়ে দিছি। এইভাবে না লাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। তো এইভাবে ডালের সম্পূর্ণ পানি আমি দিয়ে দিছি। এখন আমি জাল দিয়ে নেব। এখন আমার প্রায় ডাল, তারপরে পেঁয়াজ দিয়ে দিছি সাথে, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখন আমি প্রায় আমার ডাল বলক এসে পড়ছে। তো এইভাবে আমি রান্না করে নিব। তো এখন প্রায় ডাল হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সাথে। এখন ডাল আমার হয়ে গেছে। এখন ডাল নামিয়ে নিব। তো রান্না করবো গরুর গোশত। তো তার জন্য আমি সব মশলা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, বাদাম বাটা, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, হলুদ মরিচ সব নিয়ে নিছি এখানে। তো এখন আমি প্রথমে তেলগুলো ঢেলে দিব। তেল গরম আসছে। এখন আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব তেলের ভিতরে। তো এখন আমি পেঁয়াজগুলো সাথে দিয়ে দিব। আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে আমি গোস্তগুলো তেলে আগে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিছি, আদা রসুন বাটা। এভাবে দেওয়ার পর এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। তো এভাবে দিয়ে এখন আমি গোস্তগুলো এভাবে রেখে ছেড়ে কষিয়ে নিব। তো এখন আমি সাথে লবণও দিয়ে দিয়েছি। তো এখন আমি প্রায় কিছুক্ষণ কষা হয়ে গেছে। এখন আমি বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী সব একসাথে আমি দিয়ে দিয়েছি। এটি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব।
তো এখন আমি আবার কিছুক্ষণ আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ একসাথে দিয়ে দিব। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখন আমার হলুদ মরিচ দেওয়া, এখন আবার কিছুক্ষণ আবার কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেবে। আজকে হলুদ মরিচ কারণ কম দেওয়ার কারণ হচ্ছে মাদ্রাসার ছাত্রভাবে ওরা ঝাল খেতে পারে না, ওরা এতিমখানায় থাকে, ওদেরকে ঝাল খুবই কম খাওয়ানো হয়। এরই মাঝে আমি জিরাও দিয়ে দিয়েছি সাথে। এভাবে আমি এখন কষিয়ে নেব। সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি যেন হালকা একটু ঝাল ঝাল হবে। কাঁচামরিচ না দিলে কষতে স্বাদ হয় না। তো এইভাবে আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সাথে কিছু আলু দিয়েছি। আলু দেওয়ার সময় ভিডিও করতে আমার একটু খেয়াল ছিল না। এখন আমি তরকারি ঝোল দিয়ে দিতেছি। ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এভাবে এখন আমি সম্পূর্ণ পানি দিব। তো এখন আমি ভালো করে রান্না করে নেব। তো আমার ভাইয়ের বউরা কেউ আসতে পারে নাই, আমার ভাইয়ের কাজের চাপের জন্য আসতে পারে না তারা কেউ। তো আমি আমার মায়ের সম্পূর্ণ রান্নাটা করেছি। তো এখন আমার প্রায় রান্না হয়ে আসছে। তো এরই মাঝে আবার সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। তো এখন আমি তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারি নামিয়ে নিব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করেছি পায়েস, গরুর গোস্ত, মাসকলির ডাল। এই ধরনের খাবার এর অঞ্চলে খুবই পছন্দ খাবার, আর মাদ্রাসার ছাত্ররা এই ধরনের খাবার পছন্দ করে। সাথে সবজি তৈরি করতে এসেছিলাম, ভাবলাম জানি তারা তো সবজি নাও খেতে পারে, ছোটো মানুষ। তো এর মধ্যে তারা সকলে আশা করছে এখন মিলাদ করে দোয়া করবে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবসময় যেন এইভাবে সকলকে আমরা খাওয়াতে পারি, আমাদের জন্য দোয়া করবেন।